আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আপনি দেখবেন ফেসবুক মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে কাজ পেতে পারেন বা ফেসবুক মার্কেট প্লেস থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। ফেসবুক মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পর এই জায়গায় আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন। ধরেন আমি দিলাম ক্লথিং। ক্লথিং লেখার পর দেখুন এখান থেকে আমরা পোস্ট দেখতে পারি, পিপল দেখতে পারি, ফটো দেখতে পারি, ভিডিও দেখতে পারি, পেজ পারি, হ্যাঁ মার্কেট প্লেস। তো এখানে আমরা মার্কেট প্লেসটাকে সিলেক্ট করব। মার্কেট প্লেসটাকে সিলেক্ট করলাম, তার আগে কিছু কথা বলে নেই। দেখুন ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট কারা করে? যাদের কোনো কিছু বিক্রি করার প্রয়োজন তারাই ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করে কোনো কিছু বিক্রি করার জন্য। এবং আপনারা অনেকেই আছেন যারা ফেসবুক মার্কেট প্লেস থেকে কারো পোস্ট দেখে আপনি হয়তো কোনো কিছু এখানে ক্রয় করেন। ঠিক আছে, এখন মোট কথা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে তারাই কোনো প্রোডাক্ট লিস্টিং করে, কোনো প্রোডাক্টের ছবি পোস্ট করে বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়, যারা হচ্ছে বিজনেসম্যান। এখন আপনি এখান থেকে যদি আপনি প্রপার একজন বিজনেসম্যানকে খুঁজে নিতে পারেন, খুঁজে নিয়ে আপনি যদি তাকে বোঝাতে পারেন যে ফেসবুকে মার্কেট প্লেসে এইভাবে পোস্ট দিলে আপনি প্রোডাক্ট যতটা না সেল দিতে পারবেন তার থেকে বেশি প্রোডাক্ট আপনি সেল দিতে পারবেন যদি আপনি ফেসবুক বুস্টিং করেন বা ফেসবুকে আপনি অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করেন। আপনি যদি তাকে এটা বোঝাতে পারেন এবং আপনি যদি অ্যাড ক্যাম্পেইন জেনে থাকেন তাহলে এইখান থেকে আপনি কাজ পেতে পারেন। অথবা আপনি তাকে বোঝাতে পারেন, আপনি কাজ করুন, আপনার এই প্রোডাক্টটাকে আমি এক কাজ করতে পারি, বিভিন্ন ফেসবুক গ্রুপে মার্কেটিং করতে পারি, ফেসবুক গ্রুপে আমি শেয়ার করতে পারি, আমি আপনার এটা নিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে পারি। হ্যাঁ, অথবা ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন, আপনি তাকে বলতে পারেন যে তোমার এই প্রোডাক্টের ছবিটাকে আমি ক্লিপিং করে এই ছবিটাকে আমি রিসাইজ করে আরও সুন্দর করে দিতে পারি। তো আপনি কোন রিলেটেড কাজ পারেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি ক্লায়েন্টকে কোন রিলেটেড মেসেজ দিবেন। তো ধরলাম আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন জানেন বা ফেসবুক গ্রুপ পোস্টিং কাজ জানেন, ফেসবুক গ্রুপে কীভাবে প্রোডাক্ট শেয়ার করতে হয়, এই জন্য আপনি ফেসবুক গ্রুপে আসছেন। ঠিক আছে, এখন ফেসবুক গ্রুপে আসার পর আপনি একটা কাঙ্ক্ষিত কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। আমি এখানে দিয়েছি ক্লথিং। আপনি ইচ্ছা করলে এখানে নিচে আরও আছে অনেক কিওয়ার্ড, আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারেন। ধরেন আপনি বুট স্টাইল এটা দিতে পারেন, সরি এটা না, ক্লথিং দিয়েছেন। আপনি এখানে ইচ্ছা করলে আপনার ইলেকট্রনিক্স যন্ত্রপাতি লিখে সার্চ করতে পারেন, মানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ইলেকট্রনিক্স ডিভাইস লিখে সার্চ করতে পারেন, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, আপনার যা মন চায় সেই ধরনের প্রোডাক্ট লিখে আপনি এখানে সার্চ করবেন। বাকি প্রসেসগুলো একই। এখানে সার্চ করার পর দেখুন এখানে আমাদের অনেকগুলা ক্লথিং দেখাচ্ছে, অনেকগুলো কাপড় এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা যেটা করব এখানে কিছু ফিল্টারিং করব। কিছু ফিল্টারিং বলতে এখানে খুব ফিল্টারিং এর প্রয়োজন নাই। আপনি যেটা করবেন এখানে শুধুমাত্র প্লেসটাকে আপনি ফিল্টারিং করে দিবেন। এই যে ফিল্টার, আপনি এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে আপনি একটা প্লেস ফিল্টার করতে পারবেন। তার আগে আপনি যেটা করবেন এখানে কন্ডিশন আছে, দেখুন এই কন্ডিশনটা আপনি একটু ফিল্টারিং করে দিবেন। কিভাবে? আপনি কন্ডিশনে ক্লিক করে এখানে নিউ প্রোডাক্টটা দিয়ে দিবেন। কেন আমরা এখানে নিউ প্রোডাক্ট দিলাম? দেখুন আমরা এখানে এসেছি ক্লায়েন্ট নেওয়ার জন্য, ক্লায়েন্ট জেনারেট করার জন্য। এখন যারা এখানে ইউজড প্রোডাক্ট বিক্রি করে, মানে পুরাতন প্রোডাক্ট বিক্রি করে তারা নিশ্চয়ই কোনো বিজনেসম্যান না। সে হয়তো তার কোনো ইউজ করা কোনো জিনিস তার ইউজ করা শেষ, অথবা তার এই জিনিসটা পর্যাপ্ত আছে, অথবা তার জিনিসটা প্রয়োজন নাই, সে বিক্রি করে দিবে। তো আপনি তাকে খুঁজে নিয়ে আপনার লাভ নেই। আপনি তাকেই খুঁজে নেবেন যারা শুধুমাত্র নিউ প্রোডাক্ট, এই যে আমরা এখানে নিউ দিয়েছি এই জন্য, যারা শুধুমাত্র নিউ প্রোডাক্ট এখানে লিস্টিং করে বা এখানে যারা নিউ প্রোডাক্টগুলো বিক্রি করে, তারা আপনি বুঝতে পারবেন সে একজন প্রফেশনাল মানের বিজনেসম্যান হতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে শুধুমাত্র নিউটা সিলেক্ট করলাম। তারপর এই যে জায়গাটা আর যে ফিল্টার, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এইখান থেকে আমরা লোকেশনটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আপনি কোন লোকেশন দিবেন? আপনি এখানে বাংলাদেশ দিয়ে লাভ নাই, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই দেশগুলো এখানে দিয়ে লাভ নাই। আপনি কি করবেন? সবসময় ইউনাইটেড স্টেটকেই আপনি ফলো রাখবেন, বা ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে আপনি সেই কান্ট্রিগুলোকেই আপনি এখান থেকে ফলো করবেন। তো দেখুন ইউনাইটেড স্টেটের আপনার অনেকগুলা মানে আমেরিকার অনেকগুলা স্টেট রয়েছে। ঠিক আছে, তো এই স্টেটগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন? আগে আপনি গুগলে যাবেন, গিয়ে আপনার ইউনাইটেড স্টেট লিখে গুগলে আপনি সার্চ দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন ইউনাইটেড স্টেটের আপনার যতগুলো স্টেট রয়েছে, শহর রয়েছে, সবগুলোর এখানে আপনার একটা তথ্য এখানে দেয়া আছে। ঠিক আছে, তো আপনি এখান থেকে কোনো একটা শহরের নাম লিখে সার্চ দিবেন। কোথায়? মার্কেট প্লেস। আমি দিলাম এখানে নিউ ইয়র্ক লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমরা যদি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখুন এখানে আপনার হ্যাঁ যে প্রোডাক্টগুলো আসছে এই প্রত্যেকটা প্রোডাক্ট নিউ ইয়র্ক থেকে পোস্ট করা হয়েছে। ঠিক আছে,
এখন আপনি যেটা করবেন, এই প্রোডাক্টগুলো আপনি দেখবেন, দেখার পর আপনি যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করবেন। এইভাবে ক্লিক করার পর আপনি ঠিক এইভাবে একটা ইন্টারফেস পাবেন। একটু ওয়েট করি। দেখুন, এখন আপনি যেটা করবেন, আপনি এই যে প্রোডাক্টের যে ওনার রয়েছে আপনি তাকে মেসেজ করবেন, জাস্ট এতটুকুই। আপনি এখান থেকে তাকে মেসেজ করতে পারবেন, যে এখান থেকে আপনি মেসেজ করতে পারবেন, ঠিক আছে? আপনি এখান থেকে তাকে মেসেজ করবেন, এই যে মেসেজ অপশন রয়েছে এখান থেকে করবেন। আপনি কখনো তার আইডিতে যাবেন না। এই যে আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি এখান থেকে তার আইডিতে যেতে পারেন। আমরা তার যদি তার আইডিতে যাই, গিয়ে আমরা তার আইডিটা একটু চেক করতে পারি। এই যে তার হচ্ছে ফেসবুক আইডি, ঠিক আছে? তো আপনি ফেসবুক আইডি থেকে গিয়ে তাকে কখনো মেসেজ করার প্রয়োজন নেই, কারণ ফেসবুক আইডির মেসেজগুলো অনেক সময় আপনার স্প্যাম ফোল্ডারে চলে যায়, বা অনেক সময় এই মেসেজগুলো আপনার অনেকেই চেক করে না। আপনি যদি মার্কেট প্লেসের এই জায়গা থেকে তাকে মেসেজ করেন এইখান থেকে, তাহলে সে অবশ্যই মেসেজগুলো সে চেক করবে, কারণ সে ভাববে হয়তো কোনো কাস্টমার তাকে মেসেজ করেছে। তো আপনি তাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে একটা মেসেজ আপনি এখান থেকে পাঠিয়ে দিবেন। কথা হচ্ছে আপনি কি মেসেজ পাঠাবেন। দেখুন, এইখানে যারা পোস্ট করে, আমি আগেই বলেছি, তারা ম্যাক্সিমামই হচ্ছে, তারা হচ্ছে অবশ্যই ক্লায়েন্ট, তারা বিজনেসম্যান। যারা প্রফেশনালিভাবে ব্যবসা করে, মানে ব্যবসাটাই যার পেশা, সে কি করবে, অবশ্যই চাইবে তার প্রোডাক্টগুলো সেল হোক। আপনি যদি তাকে বোঝাতে পারেন যে আপনার প্রোডাক্টগুলো বুস্টিং করলে বেশি সেল হবে, অথবা গ্রুপ পোস্টিং করলে বেশি সেল হবে, অথবা এই 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 কাজ করলে আপনার প্রোডাক্ট বেশি সেল হবে, সে চাইবে তার প্রোডাক্টগুলো সেল হোক। এখন তার মানে হচ্ছে আপনি তাকে যে মেসেজটা করবেন, এই মেসেজটা যেন খুবই সুন্দর মেসেজ হয়, আই ক্যাচিং মেসেজ হয়। এই মেসেজে যেন আপনার বিস্তারিত সব কিছু লেখা থাকে, আপনি কীভাবে কী কাজ করবেন। মোট কথা হচ্ছে আপনার মেসেজটা দেখে ক্লায়েন্ট যেন আকৃষ্ট হয় আপনাকে কাজ দেওয়ার জন্য। এখন আপনি এখানে প্রত্যেককে যে মেসেজ দিলে আপনি যে ফিডব্যাক পেয়ে যাবেন বা মেসেজে রিপ্লাই পেয়ে যাবেন, এমনটা না। কারণ এখানে ফেসবুক মার্কেট প্লেসে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে যারা এখানে প্রোডাক্ট পোস্ট করে থাকে। যেমন এই ক্ষুদ্র ব্যবসায়ী কখনো চাইবে না সে বুস্টিং করতে বা ফেসবুক থেকে অ্যাড রান করতে। হ্যাঁ, তারপর অনেকেই রয়েছে এখানে যে সে নিজেই বুস্টিংয়ের কাজটা করতে পারে, তো সে আপনাকে এখান থেকে কাজ দিবে না। কিন্তু এমনও অনেক বড় বড় কোম্পানি এখানে আছে যারা মাসে হাজার হাজার ডলারের বিজনেস করে থাকে, এবং এই ক্লায়েন্টগুলো আর অ্যামাজনেও তাদের আপনার শপ রয়েছে, অ্যামাজনও তারা প্রোডাক্ট বিক্রি করে, তাদের নিজস্ব পার্সোনাল ওয়েবসাইটে রয়েছে, ঠিক আছে? তো এইগুলো আপনি খুঁজে বের করবেন। এগুলো খুঁজে বের করে আপনি জাস্ট এইখান থেকে শুধুমাত্র একটা মেসেজ দিবেন। আপনি যদি এই 1-2টা 5-10টা 20টা 30টা মেসেজ দিয়ে ক্লান্ত হয়ে যান, যে আপনি যদি হতাশ হয়ে যান যে আপনি কাজ পাচ্ছেন না, তাহলে আপনি কাজ পাবেন না। আপনাকে প্রতিদিন এখান থেকে 10টা 15টা করে মেসেজ দিতে হবে। 1 মাস যদি আপনি অনবরত মেসেজ করেন, আশা করা যায় 1 মাসের মধ্যে আপনি এখান থেকে ক্লায়েন্ট পেয়ে যাবেন। তবে যারা করতে হবে, আপনাকে এর আগে খুঁজে খুঁজে বের করতে হবে যে কারা আপনাকে কাজ দিবে। কিভাবে খুঁজে বের করবেন, আপনি এখানে যাবেন, যাওয়ার পর এই যে আপনি যা দেখলেন তাতে ক্লিক করে দিবেন তা না। এই দেখুন এখানে মাত্র একটা প্রোডাক্ট, এই যে সামান্য কিছু প্রোডাক্ট, আমরা এখানে ক্লিক করব না। আমরা ছবি দেখলে বুঝবো কারা এখানে প্রফেশনালি বিজনেস করে। যেমন হচ্ছে দেখুন আপনার এই যে একটা শোরুম, এটা দেখেই মনে হচ্ছে বড় বিজনেসম্যান হতে পারে, বা এই ছবিটা দেখে মনে হতে পারে যে বড় বিজনেসম্যান হতে পারে, ঠিক আছে? আপনি এদেরকে ফলো করবেন, এদেরকে আপনি এই ক্লিক করে ঠিক এইভাবে আপনি এদের ফেসবুকে যাবেন, এদের ফেসবুকটা দেখবেন। তো আপনি যদি এইভাবে দেখেন, তাহলে দেখলে আপনি অবশ্যই বুঝে যাবেন যে কে এখানে আপনার বড় বিজনেসম্যান, কে ছোট বিজনেসম্যান। সবসময় আপনি বড় বিজনেসম্যানদেরকেই আপনি ফলো করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনি ঠিক এইভাবে মার্কেটিং করুন, 1 মাস ধৈর্য ধরে আপনি এখান থেকে কাজ পেয়ে যাবেন। দেখুন, ক্লায়েন্ট হান্টিং এর অনেকগুলো ওয়ে রয়েছে। আমি গত একটা টিউটোরিয়ালে দেখেছিলাম ফেসবুক গ্রুপ থেকে কীভাবে আপনি ক্লায়েন্ট সংগ্রহ করতে পারেন। আজকে দেখিয়েছি কীভাবে ফেসবুক মার্কেট প্লেস থেকে করতে পারেন। তারপর আস্তে আস্তে দেখাবো কীভাবে লিঙ্কডিন থেকে পারেন, কীভাবে অ্যামাজন থেকে, আলিবাবা থেকে, তারপর হচ্ছে কি আরও অনেক শত শত ওয়ে রয়েছে। প্রত্যেকটা ওয়ে নিয়ে আমি ভিডিও তৈরি করে এই চ্যানেলেই আপলোড করব। ভিডিও শেষ করছি, তার আগে বলি, আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, ফ্রিল্যান্সিং বিষয়ে আপনার যদি কোনো কোয়েকশন বা কোনো কনফিউশন থাকে, তাহলে প্রতি শুক্রবার রাত 11টা থেকে আপনি আমার সাথে মোবাইল ফোনে কথা বলতে পারবেন। তাছাড়া আপনি যদি পেইড কোর্স করতে চান, তাহলে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমার পেইড কোর্সের কোর্স মডিউল বলে একটা লিঙ্ক রয়েছে। আপনি যদি এই লিঙ্কটা ভিজিট করেন, তাহলে আপনি আমার কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।